দেশে ও বিদেশে ফিলিস্তিনকে রক্ষার্থে আন্দোলন চলছে। এ সংক্রান্ত এ খবরটি এখন আপনাদেরকে পড়ে শোনাবো, তাই লাইক শেয়ার ও ফলো করে আপনিও শরিক হতে পারেন। ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংকটপূর্ণ। সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পেয়েছে, যা গাজা উপত্যকায় মানবিক বিপর্যয় সৃষ্টি করছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বর্তমান সময় পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রায় 50,800 ফিলিস্তিনি নিহত হয়েছে, আর নিহত ও নিখোঁজের সংখ্যা যোগ করলে 61,709 জনে পৌঁছেছে। ইসরায়েল গাজায় খাদ্য, ওষুধ ও জ্বালানি প্রবেশ নিষিদ্ধ করেছে, যা গুরুতর মানবিক সংকট সৃষ্টি করেছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজাকে হত্যার ময়দান বলে অভিহিত করেছেন এবং ইসরায়েলের বিরুদ্ধে মানবিক সহায়তা বাধাগ্রস্ত করায় অভিযোগ তুলেছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা করেছে যে তার দেশ আগামী মাসগুলিতে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে। তিনি জুন মাসে সৌদি আরবের সাথে যৌথভাবে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিয়ে একটি জাতিসংঘ সম্মেলন আয়োজনের পরিকল্পনা করেছেন। ইসরায়েলি বসতি স্থাপনকারীরা সম্প্রতি দক্ষিণ নাফসুলের একটি ফিলিস্তিনি গ্রামে হামলা চালিয়েছে। সেখানে তারা গুলি চালিয়ে সম্পত্তি পুড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে ফিলিস্তিনের জনগণ চরম মানবিক সংকটের মুখোমুখি হচ্ছে, তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।